গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল মিনিও। মিনিও ঘুমিয়েছিল আর ও স্বপ্নের মধ্যে দেখে কোনো একটা ছেলে ওকে কিস করছিল। আর তখনই ওর বাসার মালিক এসে চেঁচামেচি শুরু করে, আর সে কারণে মিনিওর স্বপ্নটা ভেঙে যায়। মিনিওর ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখে সে তার জুতোকে কিস করছিল। এরপর মিনিওর বাসার মালিক মিনিওর কাছ থেকে বাসা ভাড়া চায়, কিন্তু মিনিওর কাছে কোনো টাকাই ছিল না। সেই কারণে মিনিওর বাবা যে চালগুলো পাঠিয়েছিল সেই চালগুলোই বাড়ির মালিককে দিয়ে দেয়। আর মিনিওর বয়স হওয়ার সত্ত্বেও ও সিঙ্গেলই ছিল, সেজন্য ও সিঙ্গেল থাকার কারণে পুরো দোষ ওর বাবাকে দিয়েছিল। আর এর কারণ হলো ওর নাম ওর বাবাই রেখেছিল। আর মিনিও নামের অর্থ হচ্ছে রাইজগার, কারণ ওর বাবা চা চাষ করতে খুব পছন্দ করত, তাই ওর মেয়ের নাম এটাই রেখে দিয়েছে। মিনিও তার কাজের জন্য বাইরে যায়। এরপর রাস্তায় একটা পোস্টার দেখে, সে ওটার কাছে যায়, যেটা চাউনো নামের একটা ছেলের ছিল। চাউনো মিনিওর সেলিব্রিটি ক্রাশ। চাউনোর সাথে রোমান্টিক কথা বলে মিনিও তার কাজের জন্য ক্যাফেতে চলে যায়। মিনিও ক্যাফেতে গিয়ে কাংজুন নামের একটি ছেলের জন্য সব সময় অপেক্ষা করে। কাংজুন হলো এই ক্যাফের রেগুলার কাস্টমার, আর মিনিও তাকে খুব পছন্দ করত। কিন্তু কাংজুনকে মিনিও তার মনের কথা আজ পর্যন্ত বোঝাতে পারেনি। এরপর মিনিওর এক বন্ধু, যার নাম চেরি, সেও কাংজুনকে খুব পছন্দ করে। চেরি সব সময় কাংজুনকে ইমপ্রেস করতে থাকে, আর এটা দেখে মিনিও কাংজুনকে খুব হাস্যকরভাবে চোখ মারতে থাকে। কিন্তু কাংজুন তাকে দেখে বলে, তুমি কি ঠিক আছো? এ কথা শুনে মিনিও অনেক লজ্জা পেয়ে যায়। তারপর বলে, আমার চোখে যেন কিছু পড়েছে। এরপর মিনিও সে কষ্টে অনেক ড্রিঙ্ক করে ফেলে, আর এসব কিছুর জন্য মিনিও তার নামকেই দায়ী করে এবং বাইরে এসে চাউনোর পোস্টার দেখে নাচ করতে থাকে। আর তখনই মিনিও লক্ষ্য করে যে তার থেকে অনেক খারাপ দেখতে একটি মেয়ে অনেক হ্যান্ডসাম একটা ছেলেকে নিয়ে ঘুরছে। এটা দেখে সে কান্না করতে থাকে এবং মনে মনে বলতে থাকে, ওর ভাগ্যে শুধু এই পোস্টারটাই আছে। আর তখনই ওই পোস্টারের ওপর তার চোখের পানি পড়ে, আর পোস্টারে অদ্ভুত কিছু পরিবর্তন হতে থাকে। তারপর মিনিও পোস্টারটিকে বুকে জড়িয়ে তার বাসায় নিয়ে আসে এবং মিনিও পোস্টারটি রেখে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিনিও খুব সুন্দর খাবারের গন্ধ পাচ্ছিল। এরপর মিনিও চোখ খুলে দেখে যে একটা ছেলে তার জন্য খাবার বানাচ্ছে। আর সকাল সকাল একটা ছেলেকে তার বাড়িতে দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। এরপর বাড়ির মালিককে ডেকে মিনিও বলে, এখানে একটা ছেলে ছিল, ও খাবারও বানিয়েছে, কিন্তু হঠাৎ করে সে উধাও হয়ে গেছে। আর ওই ছেলেটাই মনে হয় পোস্টারটা এখানে নিয়ে এসেছে। এরপর বাসার মালিক মনে মনে ভাবে, মিনিওর হয়তো কালকের নেশা আজও কাটেনি। এরপর আমরা দেখি বাসার বাইরে সিসিটিভি ফুটেজ দেখে মিনিও বুঝতে পারে যে কাল রাতে মদ খেয়ে মাতাল হওয়ার পর ওই পোস্টারটা সে নিজেই এনেছে। মিনিও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এরপর বাড়ির মালিক মিনিওকে বেশি ড্রিঙ্ক করতে বারণ করে আর সেখান থেকে চলে যায়। কিন্তু মিনিও বুঝতে পারছিল না যে এতগুলো খাবার কে বানালো। এজন্য সে আজকের রাতটা জেগে থাকার সিদ্ধান্ত নেয়, যাতে মিনিও বুঝতে পারে এখানে ঠিক কি হচ্ছে। পরদিন সকালে আমরা দেখতে পাই চাউনো সেই পোস্টার থেকে বেরিয়ে মিনিওর কাছে যায়, আর তখনই মিনিওর ঘুম ভেঙে যায়। এরপর মিনিও চাউনোকে দেখে চিৎকার করতে থাকে। এরপর তারা দুজন দুজনকে জিজ্ঞাসা করে যে তুমি কে, এবং কিছুক্ষণ পর মিনিও চাউনোকে চিনে ফেলে। আর মিনিও চাউনোকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর মিনিও তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কিভাবে আসলে, কিন্তু মিনিওর প্রশ্নের উত্তর চাউনো দিতে পারে না, কারণ সে নিজেই জানে না যে সে এখানে কিভাবে আসলো। এরপর মিনিও চাউনোর পোস্টারটা খেয়াল করে আর দেখে চাউনো সেই পোস্টারে নেই। এরপর মিনিও তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এই পোস্টার থেকে বের হয়ে এসেছো? তখন চাউনো বলে হ্যাঁ। আর এই কথা শুনে মিনিও অনেক খুশি হয়ে যায় এবং রাস্তায় দৌড়ে দৌড়ে চিৎকার করতে থাকে। এটা দেখে চাউনো হাসতে থাকে। এরপর মিনিও যেখানেই যায়
চাউনও তার সাথে যায়। আর ক্যাফেতে গিয়ে চাউনও এক কাপলের ভিতরে ঝগড়া বাঁধিয়ে দেয়। এটা দেখে মিনিও বুঝতে পারে যে চাউনুকে সে ছাড়া আর অন্য কেউ দেখতে পাবে না। এরপর আমরা দেখি কাংজুন ওই ক্যাফেতে আসে, আর তাকে দেখে মিনিও মনে মনে ভাবে যে আজও তাকে ইমপ্রেস করবে। আর ঠিক তখনই চাউনো খাবারগুলো নিয়ে কাংজুনের মুখে ঢেলে দেয়, যেটার কারণে মিনিও খুব লজ্জায় পড়ে যায়। আর এর জন্য দায়ী হলো চাউনো। কিন্তু চাউনো অদৃশ্য হওয়ার কারণে তাকে মিনিও ছাড়া আর কেউ দেখতে পায় না। এরপর মিনিও বাসায় গিয়ে চাউনোর পোস্টারটাকে কেটে ফেলতে যাচ্ছিল, কারণ সব সমস্যা এই পোস্টারের জন্যই হচ্ছে। কিন্তু চাউনো তাকে পোস্টারটি কাটতে বারণ করে, আর তাকে বলে এর বিনিময়ে কাংজুনের সাথে তোমার সম্পর্ক করে দিব। এ কথা শুনে মিনিও তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। পরের দিন চাউনো মিনিওকে আইডিয়া দিতে থাকে। সে বলে যে তুমি কাংজুনের সামনে এমন ব্যবহার করবে যেন মনে হয় যে তুমি তার প্রতি একদমই ইন্টারেস্টেড না, যাতে কাংজুন তোমার মূল্যটা বুঝতে পারে। এরপর মিনিও তার কথা মতো কাংজুনের সাথে ওই রকম ব্যবহার করতে থাকে। আর মিনিওর এসব ব্যবহার দেখে কাংজুন অনেক অবাক হয়ে যায়। এরপর জল নিয়ে আসার সময় চাউনো তার পা দিয়ে মিনিওকে ফেলে দেয়। আর ঠিক তখনই কাংজুন ওকে ধরে ফেলে। আর মিনিও কিছুক্ষণের জন্য সে তার স্বপ্নের দুনিয়াতে চলে যায়। এরপর কাংজুন মিনিওকে বলে যে তোমার নামটা যত সুন্দর, এর থেকেও তুমি অনেক সুন্দর। এই কথা শুনে মিনিও অনেক খুশি হয়ে যায়। আজকে মিনিও চাউনোর সাথে অনেক বেশি খুশি ছিল, কারণ চাউনোর জন্যই কাংজুন মিনিওর অনেক প্রশংসা করেছে। এর কারণে সারাটা রাস্তা মিনিও নাচতে নাচতে বাড়ি আসে। বাসায় আসার পরেও মিনিও তার কথাই ভাবতে থাকে। সেটা দেখে চাউনোর খুব খারাপ লাগে। তারপর সে মিনিওর জন্য খাবার বানায়, তার কারণ এটাই একমাত্র রাস্তা যেটা দিয়ে তাকে তার খেয়াল থেকে বের করে আনা যাবে। আর খাবারের গন্ধ পেয়ে মিনিও সেখানে গিয়ে খাবার খাওয়া শুরু করে দেয় এবং চাউনোর কাছে কাংজুনকে ইমপ্রেস করার উপায় জানতে চায়। তারা দুজনে কাংজুনের ইনস্টা থেকে বুঝতে পারে আগামীকাল থেকে কাংজুন একটা জায়গায় বাস্কেট খেলতে যাবে। পরের দিন তারা দুজনেই কাংজুনের খেলার জায়গায় পৌঁছে যায়। আর কাংজুনকে খেলতে দেখে মিনিও অনেক খুশি হয়। এরপর চাউনো মিনিওকে একটি রোমান্টিক বই পড়তে দেয়। আর চাউনোকে কেউ দেখতে না পাওয়ায় বলটা মিনিওর দিকে ফেলে দেয়। এরপর চাউনো মিনিওকে তার বইটা ঠিকভাবে ধরতে বলে, কারণ বইটা উল্টোভাবে ধরা ছিল। আর কাংজুন বল নিতে এসে মিনিওকে দেখে ওর সাথে গল্প করতে শুরু করে। আর মিনিও এমন ভাব দেখায় যেন মনে হয় ও এখনই কাংজুনকে দেখল। এরপর মিনিও সে কথাগুলোই বলতে থাকে যেগুলো চাউনো ওকে শিখিয়েছিল, এবং কাংজুন মিনিওকে ইমপ্রেস করতে থাকে। আর যাওয়ার সময় ওকে জিজ্ঞাসা করে, কালকে কি তুমি ফ্রি আছো? তাহলে আমরা হান্ড্রি ওয়ারে ওয়াটারপুল দেখতে যাব। আর মিনিও খুশিতে হ্যাঁ বলে দেয়। কখনো কোনো ছেলের সাথে ডেটে না যাওয়ার কারণে মিনিও বুঝতেই পারছিল না যে ও কোন ড্রেসটা পরবে, আর ডেটে গিয়ে মিনিও তার সাথে কিভাবে কথা বলবে। এসব ভেবে অনেক হতাশ হয়ে যায়। তারপর আবারও চাউনের সাথে আইডিয়া চায়। প্রথম ডেটে চাউনো মিনিওকে কিস করতে বলছিল। এটা শুনে মিনিও খুব লজ্জা পেয়ে যায়। আর কাল মিনিওকে কিভাবে ব্যবহার করতে হবে চাউনো তাকে এটাই শেখাচ্ছিল। আর প্র্যাকটিস করার সময় তারা দুজন দুজনের অনেক কাছে চলে আসে। আর ঠিক তখনই মিনিওর বাবার ফোন আসে, আর তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যায়। পরের দিন মিনিও সেজে গুজে কাংজুনের সাথে দেখা করতে চলে যায়। আর এটা দেখে চাউনোর মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর মিনিও বুঝতে পারে কাংজুন ওকে নয়, ওর বান্ধবী চেরিকে পছন্দ করে। কাংজুন চেরির সাথে ফ্লার্ট করছিল, মিনিওর সাথে করেছিল। মানে হলো কাংজুন একটা প্লেবয় টাইপের ছেলে। ওদেরকে দেখে মিনিও প্রচণ্ড রেগে গিয়ে তাদের দুজনকেই মারতে থাকে। আর তারপরে আমরা বুঝতে পারি মিনিও স্বপ্ন দেখছিল। এরপর মিনিও অনেক কষ্ট পায় এবং বাসায় চাউনো মিনিওর জন্য অপেক্ষা করছিল। এরপর বাসায় ফিরে এসে মিনিও অনেক কান্না করতে থাকে।
মিনিওকে এভাবে কান্না করতে দেখে চাউনো বুঝতে পারে যে ওর সাথে কি হয়েছে। তাই মিনিওর মন ভালো করার জন্য তার পছন্দের খাবারটি বানায়। প্রথমে তো মিনিও খেতেই চাইছিল না। যখন চাউনো ওকে একবার খাইয়ে দিল তখন সে পুরো খাবারটা খেয়ে ফেলে। এরপর চাউনো বলে, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। এ কথা শুনে মিনিও অনেক লজ্জা পেয়ে যায়। এরপর মিনিওর মুখে খাবার লেগে যায়। তা দেখে চাউনো বলে, তোমার মুখে খাবার লেগে আছে। আর তখনই হঠাৎ মিনিওকে কিস করতে থাকে। আর এরপরে আমরা দেখি মিনিও ওকে পছন্দ করা শুরু করেছে। তাই তারা দুজনে অনেক ক্লোজ হতে থাকে এবং তারা অনেক ভালো একটা সময় কাটায়। এমনকি মিনিও ক্যাফেতে গিয়ে সারা দিন চাউনোর কথা ভাবতে থাকে। কিন্তু সেখানে কাংজুন, যে মিনিওকে পছন্দ করতো না, সে হঠাৎ করেই চেরিকে ইগনোর করে আর মিনিওকে তার মনের কথা বোঝাতে চায়। পরের দিন আমরা দেখতে পাই মিনিও আর চাউনো একসাথে ডেটে যায়। আর সেখানে চাউনোর অনেক খিদে পেয়ে যায়। সেজন্য মিনিও একটা সুপার শপে তাদের জন্য খাবার আনতে যায়। অন্যদিকে দেখানো হয় মিনিওর বাসার মালিক ওই পোস্টারটিকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেয়, যার ফলে চাউনো হারিয়ে যেতে থাকে। এরপর মিনিও যখন সেখানে আসে তখন সে আর চাউনোকে দেখতে পায় না। তাই মিনিও তাড়াতাড়ি বাসায় চলে আসে আর দেখে সেই পোস্টারটি ঘরের কোথাও নেই। তাই সে এদিক ওদিক পোস্টারটিকে খুঁজতে থাকে। তারপরে মিনিও ডাস্টবিনে পোস্টারটি খুঁজে পায়, যেটা ভেঙে গিয়েছিল। এটা দেখে মিনিও অনেক কান্না করতে থাকে, কারণ সেই একমাত্র ছেলে যে মিনিওকে অনেক ভালোবেসেছিল আর এখন সেও তার থেকে দূরে চলে গেল। মিনিও চাউনোকে কোনোভাবেই ভুলতে পারছিল না। সারাদিন ওকে নিয়ে ভাবতে থাকে, যে কারণে মিনিওর কাজে মন বসছিল না। এরপর বাসায় এসে মিনিও দেখে চাউনো তার জন্য একটা খাবারের রেসিপি রেখে গেছে, যেটা দেখে মিনিও এই প্রথমবার অনেক সুন্দর করে খাবার বানায়। একদিন কাংজুন মিনিওকে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এ কথা শুনে মিনিও বলে, তাহলে চেরির কি হবে? তখন কাংজুন বলে, তুমি হয়তো ভুল বুঝছো, ও শুধুমাত্র আমার ফ্রেন্ড ছিল। কিন্তু এরপর মিনিও ওকে না করে সেখান থেকে চলে যায়, কারণ ও এখনও চাউনোকেই ভালোবাসে। আর তখন কাংজুন ওকে থামিয়ে বলে, মিনিও, আমি তোমাকে অনেক পছন্দ করি। তখন মিনিও বলে, চেরি দেখতে হয়তো খুব চালাক, কিন্তু ও একটা সাধারণ মেয়ে। এটা বলে মিনিও সেখান থেকে চলে যায়। আর দূর থেকে চেরি এসব কথা শুনছিল। চেরি মিনিওর কথায় অনেক খুশি হয়। এরপর চেরি মিনিওর কাছে এসে বলে, আমি আজকে ক্যাফের জানালাগুলো পরিষ্কার করব। কিন্তু মিনিও বলে, কেন? তখন চেরি বলে, কাস্টমারদের কষ্ট হবে না যে এত সুন্দর একটা মেয়ে এত কষ্ট করছে? তখন চেরি বলে, কাংজুন অনেক খারাপ, তাই না? ও নিজেকে অনেক সুদর্শন মনে করে, আসলে ও একটা ভণ্ড। তখন মিনিও বলে, চেরি, তুমি অনেক ভালো। তখন তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এরপর 2 মাস পর আমরা দেখতে পাই মিনিও ফোনে কথা বলছিল। তখন হঠাৎ তার সামনে চাউনোকে দেখতে পাই। আর চাউনোকে দেখে মিনিও অনেক খুশি হয়। কিন্তু চাউনো মিনিওকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এটা দেখে মিনিও মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু পেছন থেকে চাউনো এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? আর মিনিওর সাথে সেই ব্যবহারগুলোই করে যে ব্যবহারগুলো ও থাকাকালীন করত। এটা দেখে মিনিও বুঝতে পারে যে চাউনোরও ওকে মনে আছে। তারপর মিনিও অনেক খুশি হয়ে যায়। এদিকে অ্যাস্টার বাকি মেম্বাররা ওদের দেখছিল। তখন এমজে জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে? তখন মুনবিন বলে, এটা সেই মেয়ে যাকে চাউনো প্রতি রাতে স্বপ্নতে দেখত। এরপর আমাদের 2 মাস আগের কাহিনী দেখানো হয়। আসলে এতদিন মিনিও আর চাউনো যে একসাথে সময় কাটাতো, এটা প্রতি রাতে চাউনো তার স্বপ্নতে দেখত। আর এভাবেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।